আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা সব কাজ কাম শেষ করে আমি চলে যাব রান্না বান্না করতে। তো সকালবেলা নাস্তা করা আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো এই তো সব কিছু গোছগাছ করে মুছামুছি করে এখন আমি রান্না করে নেব পটল দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে। কে কে আমার মতো খান অবশ্যই জানাবেন। আমি তো অনেক পছন্দ করি পটল দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে। এই ঝোলের তরকারিটা রান্না করে একদিন খেয়ে দেখেন, অবশ্যই অনেক মজা লাগে। তো এই তো এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি কিন্তু আলুগুলা পরে উঠায়ে ডোলে বেশিরভাগটি গালিয়ে দেই, মানে ভর্তার মতো করে তরকারিতে দেই, তাহলে একটু আঠালো হয়, তাহলে তরকারিটা আমার কাছে ভালো লাগে। তো রান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলে বলছে এখন কেক খাবে। তো আমি ব্লেন্ডারে কেকের সব কিছু করে নিয়ে আমি চুলাতে দিয়ে দিছি। তো দেখেন আমার কেকটাও হয়ে গেছে। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে আর অনেক মজা হয়েছে কেকটা খাইতে। তো আপনারা যদি কেকের রেসিপি আমার কাছে চান অবশ্যই আমি দিব। তা আমি যত ভালো পারি তাও কিন্তু না। এই তো দেখেন এই পাতিলে আমি কেকটা বানিয়েছি লবণ দিয়ে, তার উপরে আমি একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে পরে বাটিটা বসায় দিছিলাম, দিয়ে কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে কাগজ দিয়ে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিয়ে আমি 40 মিনিট রেখে দিছিলাম। তো এই তো দেখেন কি সফট হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন। তো আমার ছেলে তো মহা খুশি কেক দেখে, বলতেছে আজকে আমার বার্থডে, আজকে আমার বার্থডে। সে তো আমাকে কাটতেই দিবে না, বলতেছে আমি আম্মু কাটি। আমি বলতেছি দাঁড়াও তোমার আন্টিদের আগে ভিডিওতে দেখাই। তো এই তো দেখেন কেকে থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, দেখেই বুঝে যাচ্ছে আর কি পরিমাণে সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ছেলে বলতেছে আম্মু আমাকে দাও আমি দেখি কেমন হয়েছে। তো বলতেছে বারবার যে দাও আম্মু আমার বার্থডে আমি কেকটা কাটি। তো ওই তো দেখেন ও কিন্তু তো আমার ছেলে কেক কেটে চলে গেছে, তো আমি একটু খাইলাম। কেকটা অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।